আবারও পাল্টাপাল্টি কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার দুপুরের পর কাছাকাছি সময়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। দুপক্ষই বলছে বহিরাগতদের এনে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী আর ছাত্রলীগের শোডাউনে সোমবার রাতেও উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। শফিকুল হকের রিপোর্ট। সোমবার বিকেল থেকে শুরু হওয়া হামলা সংঘর্ষের ঘটনার পর রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল মিছিল আর শোডাউন। গভীর রাত পর্যন্ত টিএসসি ও রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি, যেখানে যোগ দিয়েছিলেন সংগঠনটির সাবেক নেতাকর্মীরাও। ছাত্রলীগের সোমবারের নির্ধারিত কর্মসূচি বাতিল হলেও সেটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সংগঠনটির সভাপতি জানালেন, বিএনপি জামায়াতের ক্যাডাররা পরিকল্পিতভাবে হামলা শুরু করেছে, যার জবাব দিতে মাঠে রয়েছে ছাত্রলীগ। যৌক্তিক আন্দোলনের গায়ে তারা কালিমা লাগিয়েছে, যখন আমি রাজাকার বলার মতো রাজনৈতিক পরিষদ তারা তৈরি করেছে, কৃত্রিমভাবে এই পরিবেশটি যারা তৈরি করেছে। আমরা মনে করি যে আন্দোলন চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার তাদের নেই, এবং যারা আমি রাজাকার এর স্টেক হোল্ডার যারা বাংলাদেশের ছাত্র সমাজ, তাদেরকে আর রাজপথে দেখতে চায় না। যেখানেই আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান, কোনো রাজাকারকে আমরা রাজপথে দেখতে চাই না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করা, রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা, সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করার প্রতিবাদে 1:30টার দিকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী নেতাদের দাবি, বহিরাগতদের সহযোগিতায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতারা। জানালেন, যে কোনো মূল্যে মঙ্গলবারের কর্মসূচি সফল করবে তারা। এগুলো সবগুলো পূর্ব পরিকল্পিত, এবং ছাত্রলীগ এই একটি নেক্কারজনক ঘটনার মধ্য দিয়ে পুরো বাংলাদেশে তাদের যেটুকু ইমেজ ছিল সেটুকুতে সর্বশেষ পর্যায়ের যে চুনকালি সেটি মাখিয়ে দিয়ে কিভাবে সুশৃঙ্খলভাবে করতে পারি আমরা সেই পরিকল্পনা করছি। যদি আজকের মতো নেক্কারজনকভাবে যে কেউ বিন্দুমাত্র বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা আগেই বলে দিচ্ছি তার উপযুক্ত জবাব আজকের সহ যতগুলো তাদের প্রাপ্য, সেই প্রাপ্য আমরা বুঝিয়ে দিই। এদিকে গভীর রাতে মহানগর ছাত্রলীগ নেতারা অমর একুশে হলে প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।